নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি স্বামীজির একটি গল্প আপনাদেরকে শোনাচ্ছি। গল্পের নাম প্রতিবাদ। টিকিট। স্বামীজি তার টিকিট দেখালেন। আপনার? আমি তো ট্রেনে যাব না, স্বামীজির সঙ্গে একটু গল্প করছিলাম। ট্রেন ছাড়ার সময় হলেই আমি নেমে যাব। দেখুন মশাই, আমিও রেলের কর্মচারী, রেলের নিয়মকানুন আমিও জানি। ভদ্রলোকও নামবেন না, আর সাহেব টিকিট চেকারও তাকে নামিয়ে দেবেন। স্বামীজি বললেন, ছাড়ুন না মশাই, ঝগড়া করে আর কি হবে? চেকার স্বামীজিকে চোখ রাঙিয়ে বলল, তুম কাহে বাত করতে হো? স্বামীজিও রেগে বললেন, তুম বলছেন কাকে সাহেব, আপ বলতে পারছেন না? সাহেব বললেন, দুঃখিত, আমি আপনাকে কিছু বলতে চাইনি, বলছি এই লোকটাকে। স্বামীজি বললেন, এই লোক? আপনি তো আচ্ছা অসভ্য দেখছি, একে এই লোক বলছেন কেন? ভদ্রলোক বলতে পারছেন না? ওদের কথা শুনে লোক জমে গেছে। ভারতীয় সাধুর কাছে সাহেবের এই দশা দেখে সবাই মজা পেয়ে গেল। স্বামীজি বললেন, আপনার নাম আর চেকার নম্বর বলুন। কি হলো, বলতে ভয় পাচ্ছেন কেন? তাহলে ঝগড়া না করে চলে যান। সাহেব মাথা নিচু করে নেমে গেলেন। এটা হলো আমেরিকা যাবার ঘটনা। পরের ঘটনাটি আমেরিকা থেকে ফেরার পথে। এবার রেলে নয়, জাহাজে। স্বামীজির সঙ্গে একই জাহাজে আসছেন কয়েকজন সাহেব ম্যাম। কথায় কথায় সুযোগ পেলেই তারা ভারতীয়দের নিন্দামন্দ করেন। স্বামীজি ভালো কথায় তাদের বোঝাতে গেলেন, তারা কিছুতেই দমবেন না, তাদের গালিগালাজ থামে না। এবার স্বামীজি আর কথায় নয়, কাজ দেখালেন। একজনের গলার টাই ধরে বললেন, সাবধান, আমার দেশ, আমার জাতির বিরুদ্ধে আরেকটি খারাপ কথা বললে আপনাকে ধাক্কা মেরে জলে ফেলে দেব। ভয়ে কাঁপতে থাকেন সাহেব। ছেড়ে দিন মশাই, এমন কথা আমি আর জীবনে বলবো না। স্বামীজির প্রতিবাদ সার্থক হলো। এই ছোট্ট গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।